ভাই ও ভাই, কি কইতাম ও ভাই, গরমের যন্ত্রণা, রোদের তাপমাত্রায় মাথা ঠিক নেই ভাই। ধান কাটার লেগে এখন আর লোক পাওয়া যায় না। আমার দুই বাপে মিল্লা ধান কাটতাছে। আর কি করাম, বাড়ির কাছে খেত, চিন্তা করলাম টুকটাক করে টান্না মান্না করে লাই। লোক জোয়ান পাই না। লোকের যে ডিমান্ডও ভাই, কইয়া লাভ নাই ভাই। কামলায় এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আর পাওয়ার বেশি। তার যদি তেল মাহি, কোনো লাভ হতো না ভাই, টাকা বাড়াই দিলে লাভ হবে কি? হেতে হেতে গরমের যন্ত্রণা, তে আর লড়েও না সরেও না, এই অবস্থা ভাই। তাই আপনারা দোয়া টোয়া করেন যাতে বৃষ্টি হওয়ার আগে ধানটা দাইয়া লেতাম পারি। কি আর করাম, আমার দুই বাপে মিল্লা ধান কাটতেছে, আমি ভিডিও করতেছি। এবার আল্লাহ রকমতে বাম্পার ধান হয়েছে ভাই, কিন্তু ধান কাটার লোক পাইলাম না, এটি বড় কষ্ট। কারণ এখন অনেক লোক প্রবাসে চলে গেছে, যারা আগে ধান কাটতো, কৃষিকাজ করে দিত, অনেক লোক এখন প্রবাসে চলে গেছে। এখন কামলা লোক পাওয়া বড় কষ্ট। তাই আমার বাপে ধান কাটতে শেষ করে লেগেছে আল্লাহ রকমতে। কারণ আমি কি করবো, আমার বাপের কথা বলে লাভ নাই। উনি একটা কথা খালি বলতো, কাম আমারে ডরাইব, কামে রেখে আমি ডরাইতাম। আল্লাহ রকমতে দাইয়া শেষ করে লেগেছে, আর অল্প জায়গা আছে, এই আর কি ভাই। আমি তো আর পারি না, আমি যা পারি দুগালি দেই আর কি ভাই, আমার দ্বারা সম্ভব না। বুঝলেন, আমি গৃহস্থ কাজ করতে পারি না, এটা আমার আগের একটা বদ অভ্যাস। আমার দুই বাপে মিল্লা ধান কাটতেছে। দোয়া করেন ধানটা যাতে বৃষ্টির আগে নিতাম পারি, এটা আপনার কাছে দোয়া চাই আর কি ভাই। কারণ বৃষ্টি এলে ধানটা হয়ে গেলে গা, আর এই ফসলটা পাইতাম না, গাছটা ভেঙে যাবে গা আর কি। ভালো থাকেন, ভালো লাগলে একটু শেয়ার করেন, এই আর কি।